সূরাত ইউসুফের ২০ নাম্বার আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি, তাফসীর শুনেছি। আলহামদুলিল্লাহ। আজ আমরা ২১ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব, তাফসীর শুনব। আজকের যে আলোচনাটুকু এত গুরুত্বপূর্ণ, আমি প্রথম দিন আমি বলেছিলাম সূরাত ইউসুফ আমাদেরকে ৩টা বিষয় শেখাবে। ১ নাম্বার হলো সবর, ধৈর্য। ২ নাম্বার হচ্ছে তাকওয়া, খোদা ভীতি। আর ৩ নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা। আজকে এই ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ ভীতি কাকে বলে, আল্লাহকে কতটুকুন পরিমাণ ভয় করতে হবে, গোপনে আর প্রকাশ্যে আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন, আল্লাহ পাক আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে তা আজ জানানো হবে। আল্লাহ পাক আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যে নিয়ামত পেয়েছেন, আপনারাও পাবেন যদি সেই ইউসুফ নবীর মতো ভয়, তাকওয়া, খোদা ভীতি এবং চরিত্রকে পুত পবিত্র বানাতে পারি। আল্লাহ পাকের সাহায্য আমাদের জন্য অতি নিকটেই। কন্যা আলহামদুলিল্লাহ। জীবনে যা করেছেন তা আজ থেকে ভুলে যাই। জীবনে আমরা অনেক অপরাধ করেছি, আমরা আজ থেকে ভুলে গিয়ে আমরা সামনে যতদিন আমরা বাঁচি, আমাদের এই চরিত্রটুকুন যেন জীবনের একটি অধ্যায় হিসাবে, জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় যেন হয়। আজ থেকে আমরা সংশোধন হয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের ইহকাল পরকাল সমস্ত জায়গায় আমাদেরকে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা, পরকালে লাঞ্ছিত হবার চাইতে, পরকালে অপমানিত হবার চাইতে এই জমিনে দুঃখে থাকা, কষ্টে থাকা, বিপদে থাকা অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইতে যেন আখিরাত আমার জন্য ভালো হয়, সেই হিসাব মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। আমরা গতকাল শুনেছি ইউসুফ নবী আল্লাহর সাহায্য পেয়ে ঘর থেকে বিতাড়িত হয়ে কূপের মধ্যে পড়ে তাকে এক বণিক দলের মাধ্যমে মিশরের দেশে এনে মিশর দেশের বাদশার ঘরে তাকে আল্লাহ পাক আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতদিন পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ফলাফল হিসেবে ইউসুফ নবীকে আল্লাহ পাক ইজ্জতের সাথে ইজ্জতের জায়গায় তারে রাখলেন। সুবহানাল্লাহ। এখন থেকে আরেকটা অধ্যায় শুরু হবে তার জীবনের।
নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, স্বভাব চরিত্রকে বিলিয়ে না দেওয়া, চরিত্রকে পুত পবিত্র রাখা, লোভে না পড়া, লালসায় না পড়ে নিজেকে হেফাজত করার জন্য যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে হয়তো বা আরো অনেক বড় নিয়ামত তাকে দিবেন। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, বান্দার প্রতি তিনি খুশি হয়ে যান। জুলেখা ছিল রাজ কন্যা, শেষে তিনি বিবাহ হয়েছে আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীর ঘরে। মিশরের প্রধানমন্ত্রী হলেন তার স্বামী, আর সেই জুলেখা তিনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যোগে পেয়েছিলেন যে তার স্বামী হবে এই মিশর দেশের প্রধানমন্ত্রী। হয়তো তার একটু অপেক্ষা করার জন্য অথবা বিপদ আর কষ্ট ভোগার জন্য সে আজিজি মিশর যে যার সাথে বিবাহ হওয়ার কথা সেটা না হয়ে আজিজি মিশর আরেকজনের কাছে হয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার কাছে ইলহাম হচ্ছে, ধৈর্য ধরো, অপেক্ষা করো, হয়তো সেই আসল আজিজি মিশর তোমাকে দেখা মিলবে, তুমি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক কি না পারে? আল্লাহ পাক সব কিছু পারেন, সব কিছু দেখাতে পারেন, আল্লাহ পাক সব পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান, যেভাবে চান, যেখানে চান, সেই জায়গায় সেইভাবেই ওই জায়গায় ওই জিনিসটা তিনি করতে পারে। একটু চিন্তার বিষয়, ডাব গাছটার মধ্যে কোনো পানি নাই, কিন্তু গাছের মাথায় একটি ফল দিলেন, যে ফলের মধ্যে সুস্বাদু পানি। আল্লাহ পাক এই মানুষের জন্য এত হেফাজত করে কাবার দিয়ে কাবার মোড়ায়া এর মধ্যে পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইক্ষু গাছ, আখ গাছ, যে গাছের কোনো ফল নাই, ওই গাছটা কাটলেই শুধুমাত্র কি বের হয়? মিষ্টি বের হয়, রস বের হয়। আবার খেজুর গাছটাকে কাটলে রস বের হয় খেজুর গাছের মাথা থেকে। আল্লাহ রব্বুল আলামিন কি না পারেন? আল্লাহ পাক সব কিছু আমাদের চোখের সামনে করতে পারে। আরে শীতকাল আসলো, সারা পৃথিবী ফ্রিজের মতো বরফের মতো গলাইয়া দিল। আমরা কনকনে শীতের মধ্যে এইভাবে বসতে পারতাম না। হ্যাঁ, আবার তিনি কেমন, কোন ইচ্ছায়, কোন শক্তিতে তিনি এই ঠান্ডাটুকুন কোথায় নিয়ে গেলেন, কোথায় নিলেন বলেন তো? আবার গরমের দিনে এত গরম লাগে, ঠান্ডা যে কোথায় চলে গেল। ঠান্ডা করার জন্য মানুষ কত খরচ করে, ফ্যান লাগায়, এসি লাগায়, এয়ার কন্ডিশন লাগায়, কত টাকা, কত মূল্য দিতে হয় একটুটুকুন ঠান্ডা পাবার জন্য।
তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি না পারেন? সব কিছু তিনি পারেন। শূন্য থেকে তিনি আনতে পারেন, অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্ব এনে দিতে পারেন। এমন সত্তা পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ নাই। জুলেখা, স্বপ্ন দেখানো হয়েছে তোমাকে, আজিজে মিশর ইউসুফ নবীকে তোমাকে দেয়া হবে। তবে কখন দিব, কিভাবে দেব, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। তার বিনিময়ে তোমার পরীক্ষা। ভালো কিছু পেতে হলে পরীক্ষা দিতে হয়। ফুলের মধ্যে সবচাইতে দামি ফুলের নাম হলো গোলাপ। গোলাপ ফুল কি ফুল? সুন্দর না? লাল ফুল আছে, সাদা ফুল আছে। দেখুন তো এই গাছটার মধ্যে কাঁটা কি একটা দুইটা? গাছেও কাঁটা, পাতায়ও কাঁটা। কিন্তু আল্লাহ তাআলা একটি সুন্দর একটি ফুল এই কাঁটার মধ্যে দিয়ে রাখছেন। মানে হলো এই সুন্দরটুকুন পেতে হলে তোমাকে কাঁটায় বিদ্ধ হয়ে তোমাকে কষ্ট পেতে হবে, আঘাত খেতে হবে, তাহলে ভালো জিনিসটা তুমি পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে হয়তো আমরা কেউ বোঝাতে পারি না, মানুষগুলো কেমন যেন নেক আমল থেকে সরে যাচ্ছে, দূরে সরে যায়। জান্নাত বেহেশতের মধ্যে যাওয়া এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়, জান্নাতের নেয়ামত নেওয়া এত সহজ নয়। বহু বাধা, বহু বিপদ, বহু কষ্ট করতে হয়। আপনার মন চাইবে একটা করার জন্য, আল্লাহ বলে যে তোমার মন মতো যদি তুমি করো বেহেশতের নিয়ামত তুমি পাবে না, পাবে না। জুলেখা তিনি সে আজিজে মিশরের ঘরে তার স্বামীর কাছে বলেছিলেন, স্বামী আমি আপনাকে বিবাহ করেছি, বিবাহ সূত্রে আপনি আমার স্বামী আর আমি হলাম আপনার স্ত্রী। স্বামী তার স্ত্রীর উপরে অধিকার আছে, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছে। আপনি আমাকে ব্যবহার করতে পারবেন, তবে আমার একটু আমল আছে। আমি 7 বছর যাবৎ আমি প্রতিজ্ঞা করেছি, এটা আমল করেছি। এই আমলের মধ্যে আপনার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ আমি করতে পারবো না। কথা কি বুঝছেন? আপনাকে বিবাহ করছে ঠিক আছে, 7 বছর পরে সেটা আপনার দেখা যাবে। ওই স্বামী তা মেনে নিলেন, আজিজে মিশর তা মেনে নিলেন। ঠিক আছে স্ত্রী, তুমি যেভাবে বলো, আমাদের এই 7 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করি। জি, আল্লাহ পাক বললেন, আজিজে মিশর বাজার থেকে যখন সেই সুন্দর রূপবতী, সুন্দর এর অধিকারী ইউসুফ নামক গোলামকে ক্রয় করে বাড়িতে আনলেন, আল্লাহ পাক বললেন, সেই আজিজে মিশর বলতেছে, وقال الذي اشتراه من مصر لامرأته। আজিজে মিশর তার স্ত্রী জুলেখাকে বললেন, জুলেখা এই দেখো কত সুন্দর দেখতে, কি মায়াবী মায়াবী লাগে, তার কথা, তার চরিত্র খুবই সুন্দর। এইরকম গোলাম, এইরকম কোনো মানুষ আমি মিশরের প্রধানমন্ত্রী হইয়া কাউকে পর্যন্ত দেখি নাই, দেখি নাই। গবেষণা দেখা গেছে মিশর দেশের মানুষেরা নাকি সারা পৃথিবীর মধ্য থেকে বাছাই বাছাই করা সুন্দর সুন্দর মানুষ
সুবহানাল্লাহ বলে। ওদের ওদের চেহারা স্বরূপ নাকি অনেক সুন্দর। কিছু কিছু মানুষ, কোনো কোনো দেশে মানুষ হয়তো খুব পুরো কালো, ঠিক না, পুরো কালো। আর আমরা শ্যাম বর্ণের, আমাদের এই ভারতীয় মধ্যে সহ এই জায়গার মানুষগুলো এত লম্বাও না খাটোও না, মানুষ দেখলে চেনা যায় যে এই কোন কোন এলাকার কোন রাষ্ট্রে, ঠিক না? তো গবেষণা দেখা গেছে মিশরের দেশের মানুষেরা নাকি অনেক সুন্দর। সুবহানাল্লাহ। সে দেশেই ইউসুফ নবীকে পাঠানো হয়েছে। তা আজ যে মিশর বলে, স্ত্রীকে বলে, স্ত্রী রে, আমি আমার জীবনে এইরকম কোন সুন্দর মানুষ আমি দেখতে পাই নাই। আমি অনেক চওড়া মূল্য দিয়ে, অনেক টাকা দিয়ে এই গোলামকে ক্রয় করে এনেছি। আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আমি এই গোলামকে কিনে এনেছি বলে আমরা এই গোলামকে আমাদের ঘরে গোলাম হিসাবে আমরা রাখবো না। আমাদের জন্য কোনো সন্তান নাই, এই সন্তানকে আমরা আমাদের নিজেদের সন্তানের মর্যাদা দিয়ে দিব। যদি কেউ জিজ্ঞেস করে কে, বলতে হবে এই রাজপুত আমাদের ঘরের সন্তান ইউসুফ। কন্যা সুবহানাল্লাহ। আকরিমি মাসওয়াহু, তুমি এই গোলামের জন্য, এই সন্তানের জন্য, এই ইউসুফের জন্য ঘরের মধ্যে ভালো জায়গাটা নির্বাচন করো, ভালো রুমটা তার জন্য বরাদ্দ রাখো। যেই রুমের মধ্যে আলিশান ভাবে থাকবে বিছানাপত্র, যেই রুমটা সাজানো গোছানো থাকবে, ফুল সজ্জায় থাকবে, এরকম একটা রুম সাজায় এই রুমের মধ্যে ইউসুফকে রেখে দাও। তার কাজ নাই, সে ঘরে থাকবে। সুন্দর মানুষ দেখলে মানুষ কি এর আদর করে না? আদর লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখলে ভাল লাগে না? আর এই তো ইউসুফ নবী বলছে যে তাকে দিয়ে আমাদের ঘরে একটা কাজ করানো যাবে না। সুবহানাল্লাহ। কিতাবে লেখে তার হাতে একটা স্বর্ণ দিয়ে তৈরি করা একটা ব্যাট দেয়া হয়েছে, একটা লাঠি দেয়া হয়েছে স্বর্ণে মোড়ানো। এটা দিয়া একটা বকরি ছিল, বকরিকে এইভাবে দেখাশোনা করত বা তার সাথে খেলাধুলা করত, আনন্দ উল্লাস করত। এ ছিল তার কাজ। তার কাজ ছিল না, ঘরের মধ্যে থাকতো আর ওই বকরির সাথে খেলাধুলা করত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই দিকে জুলাইখা এই ইউসুফকে দেখে তার সেই অতীতের 7 বছর আগে যেই স্বপ্ন তিনি দেখেছিলেন, যে যুবক হাত ছানে দিয়ে তাকে ডাকছিলেন এবং মৃদু মৃদু হাসতেছিলেন, দেখলেন অবিকল ওই চেহারার ওই যুবক আজ আমার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, জুলাইখা এই যুবককে পেয়ে এত আনন্দিত হলেন, আবার মর্মাহত হলেন, বললেন আমি কি করলাম? আমি যদি অপেক্ষা করতাম এই যুবক আমার জন্যই তো হয়ে যেত, তাইলে আমার আর কোনো বাধা ছিল না, স্বামী স্ত্রী হবার কোনো বাধা ছিল না। এই যুবকে আমাকে বলেছিলেন তুমি একটু অপেক্ষা করো, আর তোমাকে অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাইলে তুমি আমার এই যুবককে তুমি পেয়ে যাইবা। মেনে নিলেন, যেহেতু স্বপ্ন আমাকে বলেছে ধৈর্য ধরতে হবে আর কষ্ট করতে হবে।
তাহলে আজ আমি আমার জীবনের শেষ পর্যন্ত আমার যত কষ্ট করা লাগে আমি কষ্ট করব, তবে এই যুবক আমি চাই। সুবহানাল্লাহ। আজ যে মিশর খুশি, জুলাইখাও খুশি। জুলাইখা প্রতিদিন ভালো খাবার, ভালো পরিধান এবং ভালো যা যা জিনিস আছে তার সেবা যত্নেই জুলাইখা ব্যস্ত থাকতেন, দিন রাত ব্যস্ত থাকতেন। এমনকি জুলাইখা তো তখন বলে না যে আমি স্বপ্নে তোমাকে দেখেছি, কথা বলে নাই। জুলাইখা কিতাবে লেখে যে সে জুলাইখা এই ইউসুফ নবীর মাথায় রাজ মুকুট পরায়া সেই যে রাজ সিংহাসনের উপরে বসায়া তিনি এক নজর এভাবে তাকায়া থাকতেন আর ভাবতেন যে হ্যাঁ, আমার সেই যুবক তো এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা। দেখি কেমন লাগে, আমি আমার কাছ থেকে আমার প্রধানমন্ত্রীকে আমি দেখি, আমার মনটাকে ভরে নেই। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সময় যাচ্ছে। লেখেন, কিতাবে লেখা আছে প্রায় সেদিন থেকে 7 বছর পর্যন্ত তার খেদমত করলেন। কিন্তু জুলাইখা তো আল্লাহর কোনো প্রেরিত নবী না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসেবে বানাবেন। দুইজন এর চলাফেরা, দুইজনের মধ্যে পার্থক্য আছে না? যারা আল্লাহর নবী হয়, যারা আল্লাহর পয়গম্বর হয়, তাদের দ্বারা একটা সগীরা গুনাহ হয় না, সংগঠিত হয় না, একটা পাপ কাজও সংগঠিত হয় না। কিন্তু যারা মানুষ হবে তারা কিন্তু পাপ মুক্ত নয়, তাদের জীবনে গুনাহ আছে কিনা? জুলাইখা গুনাহ মুক্ত হবেন না। জুলাইখা তো গুনাহ করতে পারে, তবে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তওবা করার পরে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাইলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। জুলাইখা প্রস্তাব পাঠালেন, কিন্তু না, এই যুবককে এক চুল পরিমাণ তার আদর্শ থেকে সরাতে পারেন। যত লোভেই দেখাক লাভ নাই। এই যুবক কখনো আপনার বিপদগামী হবেন না, কুকর্ম করবেন না, মৃত্যু সংগঠিত হবে, কিন্তু চরিত্রকে ফুলের মতো রাখবে, ফুলের মতো পবিত্র রাখবে। এটা আল্লাহর সাথে তাদের ওয়াদা। সে শক্তিটুকুন লাগে। ভাইরা আমার, জুলাইখা এই আদর যত্ন করে ভালোবাসায় পড়ে গিয়ে যখন তার প্রস্তাব, তার কথা এই যুবক একটাও শুনে না, তখন চিন্তিত হতে লাগলেন, চিন্তিত হয়ে পড়লেন, পেরেশানির মধ্যে গেলেন। কেমনে কি? দিন দিন স্বাস্থ্য ভেঙে পড়ছে চিন্তায়, কারণ এক মুহূর্ত তাকে ছাড়া অন্য জায়গায় তার থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু থাকতে হয়। প্রতিবেশী নিয়ে এক মহিলা এসে বললেন, হে আজি যে মিশরের স্ত্রী জুলাইখা, আপনাকে তো এত রূপসী সুন্দরী আমি দেখেছি, কিন্তু মনে হয় আপনি অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ কেন দেখা যায়? বলেন নাই, কিন্তু বারবার যখন জিজ্ঞেস করা হলো, জুলাইখা নিজের মনের কথা কারোর কাছে যখন বলে, তখন নিজের মনটা একটু কি হয়ে যায়? হালকা হয় না? নিজের কষ্টের কথা আরেকজনের কাছে একটু বললে কি হয়? হালকা হয়, নিজের মনে হয় যেন একটু প্রশান্তি পায়।
এজন্য সেই প্রতিবেশিনীর কাছে জুলেখা তার সেই পূর্ণ কাহিনী বলে দিল যে আমি তো স্বপ্ন যুগে এই দেখেছিলাম সেই যুবক তো আমার ঘরে, কিন্তু আমার বাধা হচ্ছে আমার স্বামী আছে, আমি একজন স্ত্রী। এরপরে আবার মানুষ জানে যে এই গোলাম আমাদের ঘরের গোলাম, তাহলে আবার রাজ দরবারে থেকে রাজার স্ত্রী গোলামের প্রতি আকৃষ্ট হবে, এটা কারোর কাছে বলাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি ইউসুফকে আমার এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, তাকে আমি অনেক জ্ঞান শিক্ষা দিতে লাগলাম। তাকে আমি বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের জ্ঞান আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলাম। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আল্লাহ যা চান এর বাইরে আর কেউই তার এটা রদ বদল করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আর অধিকাংশ মানুষ আল্লাহর এই লীলা খেলার ব্যাপারে তারা কিছুই জানে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আর আমি ইউসুফকে এই ঘরের মধ্যে আমি বড় করলাম, পরিণত বয়সে আমি তাকে উপনীত করলাম। কেউ কেউ বলে তার বয়স আপনার 30 হয়েছিল, কেউ কেউ বলে 33 হয়েছিল, কেউ কেউ বলে 40 হয়েছিল, মানে অর্থাৎ যুবক যৌবনে পদার্পণ করেছিলেন তিনি। এই এতদিন পর্যন্ত এই ঘরে রেখে আল্লাহ পাক তাকে এলেম, হিকমত, জ্ঞান, শিক্ষা দিয়ে তাকে পরিপক্ক করলেন। সুবহানাল্লাহ। কাউকে কিছু শিখাইতে হলে ডেগা মানুষ দিয়ে শিখাইলে হবে? কি লাগবে? শিক্ষা দীক্ষা লাগবে না, বুঝতে লাগবে। এই জন্য আল্লাহ পাক নবুয়ত দিবেন, তবে তাকে পরিপূর্ণ করে মানুষের সামনে উপস্থাপন করবেন। তাহলে বলেন তো, জুলেখা যতই এই যুবককে পটাতে চায়, কিন্তু এই যুবকের সাথে একজনের কানেকশন, তিনি কি? আল্লাহর সাথে তার প্রতিনিয়ত কথা হচ্ছে, ওহী নাজিল হচ্ছে, গোপনে কথা হচ্ছে। তাহলে এই যুবক কখনোই জুলেখার লালসায়, লোভের মধ্যে পড়বেন না। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি ইউসুফকে পরিপূর্ণভাবে যেগুলো দেওয়ার সব পুরস্কার আমি ইউসুফকে দিয়ে দিলাম। যা বাবার সব দিয়েছি আমি, শক্তি আমি তাকে দিয়েছি। ভাইরা আমার, ওই মহিলাকে, প্রতিবেশিনীকে জুলেখা বলে, বোন আমি কি করতে চাই, কি করলে ইউসুফকে আমি পাবো? ওই মহিলা একটু বয়স্ক ছিলেন, জুলেখার চেয়ে একটু বয়সে বড়। পরামর্শ দিলেন কিভাবে একজন পুরুষকে নারীর ফিতনায় ফালানো যায়। কারণ বুদ্ধিমান পুরুষরাও নারীর চলনায় বিপদে পড়ে যেতে পারে কিনা? আল্লাহ পাক নারীদেরকে এই জন্যই তৈরি করা হয়েছে। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পুরুষদেরকে নারীর
কামনায়, নারীর লোভে, লালসায় একজন পুরুষকে পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে। আনন্দ দেবার জন্যই নারীদেরকে তৈরি করা হয়েছে। ভাইরা আমার, কিন্তু ইউসুফ নবীকে যতভাবেই ফাঁদে পালাতে চায়, কিন্তু ইউসুফ নবী পারেন নাই। যদি পারত তাইলে কোরআনের মধ্যে ইউসুফ নবীর কথা আসতো না। সূরা ইউসুফ নামক একটা সূরাও কোরআনের মধ্যে আল্লাহ পাক দিতেন না। কি শক্তি সবল তিনি ছিলেন, আল্লাহর প্রতি তার ভয় কতটুকু ছিল। ওই প্রতিবেশিনী বুদ্ধি দিলেন, আমার একটু বুদ্ধি তুমি দেখো তো, এই কাজ করো, দেখো তুমি পারবা। কি সেটা? সেটা হলো আপনার যে প্রাসাদকে আবার নতুন করে সাজাতে হবে। স্বর্ণর কালার, বিভিন্ন সাজ সজ্জায় রুম সাজাতে হবে। একটা না, প্রায় 60টা রুমকে তোমাকে সাজাতে হবে স্বর্ণ দিয়ে মোড়ায়া। ভালো জিনিস দেখলে মানুষ আনন্দ পায় না? মানুষের মন প্রশান্তি হয়। ভাঙ্গা চূড়া একটা ঝরা জীর্ণ একটা রুমের মধ্যে গেলে আমরা অনেক সময় ভয়ও পাই, ঠিক না? ঘৃণা লাগে। এজন্য আমরা আমাদের ঘরগুলো পরিষ্কার করে রাখি, মন প্রশান্তির জন্য, চক্ষুর প্রশান্তির জন্য। আর সেই মহিলা বলেছে যে আপনি আপনার এই 60টা ঘর, 60টা রুম, এই 60টা রুম আপনি সজ্জিত করতে হবে। সব সাজসজ্জায় ফুল এনে, বিভিন্ন জিনিস এনে এই 60টা রুমকে সাজালেন এবং বললেন, চন্দন কাঠের যে সুগন্ধি, এই সুগন্ধি তুমি ছড়াইয়া দাও। চন্দন কাঠ সবচেয়ে কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়। চন্দন কাঠের যদি সেন্ট পান, তাহলে সেটা যদি ব্যবহার করতে পারেন, দেখবেন যে কিরকম ঘ্রাণ পাওয়া যায়। যে এই চন্দন কাঠের সুগন্ধি দাও, কারণ সুগন্ধিতে পুরুষ কি হয়? আকৃষ্ট হয়। সুগন্ধির প্রতি আমাদের আকৃষ্ট থাকে না, গন্ধের। আবার কিন্তু অনেক নারীরা তা পারে না, সুগন্ধি তারা ব্যবহার করতে পারে না। সুগন্ধিও একজন পুরুষকে, যুবককে আকৃষ্ট পালিয়ে দিতে পারে। আর সেই কথা অনুযায়ী রুমগুলোকে সাজানো হলো এবং সুগন্ধিও দেয়া হলো। সেই জুলেখা আজ সে বিভিন্নভাবে সাজসজ্জিত হয়ে ইউসুফকে সাজায়া 7 নাম্বার রুমের মধ্যে তাকে নিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, একটা দরজা করে বন্ধ করতে করতে ওই মহিলা 7টা দরজাকে তালা বন্ধ করে ফেললে। কঠিন সময়টুকুন, খুব কঠিন। এর চাইতে বড় কঠিন হবে সেই জাহান্নামের শাস্তি। এর চাইতে কঠিন হবে আপনার জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া। এই মুহূর্তে যদি আপনার ঈমান, আপনার চরিত্রকে আপনি টিকাতে পারেন, তাহলে এই চরিত্রটুকুন এত শক্তি আপনি পাবেন, জাহান্নামের আগুন আপনার থেকে 1000 মাইল দূরে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ
আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সুবহানাল্লাহ। মহিলা জুলাইখা সেই রুমে নিয়ে ইউসুফকে কুকর্মর প্রস্তাব দিলেন এবং দরজা সবগুলি বন্ধ করে দিলেন আর বললেন হাইতা লাকা। কি বলছেন? সবাই বলেন হাইতা লাকা, বলেন হাইতা লাকা। হাইতা লাকা মানে আসো। প্রিয় ভাইয়ারা, এই কঠিন মুহূর্তে চরিত্র যদি একবার কলঙ্কিত হয়ে যায়, আয়না যদি ভেঙ্গে যায়, সে আয়না কোনোদিন কি আর জোড়া লইবে? আয়না জোড়া লয় না। চরিত্র তো সে আয়নার চাইতে আরো কঠিন। এই চরিত্রটুকুন কলঙ্কিত হয়ে গেলে, দাগ পড়ে গেলে, এই দাগ আর উঠানো সম্ভব না। প্রিয় ভাইরা আমার, নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ কাজা নামাজ পড়া যায়, যায় কি না? হজ যদি না করতে পারি, পরের বছর হজ আরেকজনের মাধ্যমে করাতে পারি। রোজা যদি আমি ভেঙ্গেও পেলি, আবার এই রোজা রাখার বিধান আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন কিনা? আল্লাহ পাক প্রত্যেকটা বিধানের এই বদলা আবার আরেকটা ইবাদতের মাধ্যমে তা পূরণ করে দিতে পারেন। কিন্তু এই পর্দা আর এই চরিত্র যে একবার লঙ্ঘন করে ফেলবে, আর এটাকে কাজা করার কোনো সুযোগ নাই। قد أفلح من زكاها, যে নিজেকে পুত পবিত্র রাখতে পারলো, কিয়ামতের ময়দানে সেই সবার আগে সফলতা লাভ করবে, সবার আগে তার স্থান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা জরুরি মনে করেছি। ইউসুফ নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ নবী আমাদেরকে কি বলেছেন? কোরআন আমাদেরকে সংশোধন হবার জন্য কি বলেছেন? আর আমাদের শক্তি পাবার জন্য, ইমানি শক্তি পাবার জন্য, আধ্যাত্মিক শক্তি পাবার জন্য, রুহানি শক্তি পাবার জন্য এবং আল্লাহর ওলি হবার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য, আল্লাহর নিয়ামত পাবার জন্য যে জিনিসটার প্রয়োজন, আজ এখানে আমাদেরকে সেই শিক্ষাটুকু এখন থেকে দেবে। কন্যা সুবহানাল্লাহ। চরিত্রের ভালো চাইতে আর কোনো ভালো আমল পৃথিবীতে নাই। চরিত্রটুকুনকে পবিত্র করার চাইতে আর কোনো বড় আমল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে না, উঠবে না, উঠবে না। এই জন্য স্বভাব চরিত্রকে যত বেশি পুত পবিত্র করা যেতে পারে, সেই সব চাইতে বেশি সম্মানিত হবে, মানুষের কাছেও সম্মানিত হবে, আল্লাহর দরবারেও তো তার সম্মান অনেক বেশি হবে। প্রিয় ভাইরা আমার, এই চরিত্রকে ধ্বংস করবার জন্য আমাদের চক্ষুটাই যথেষ্ট। চরিত্রটাকে ধ্বংস করবার জন্য এই প্রথম শুরু হয়ে যায় তার চোখ দিয়া।
চরিত্রটাকে ধ্বংস করে তার কানটা দিয়া, চরিত্রটা তার ধ্বংস করে তার হাতটা দিয়া, তার পাটা দিয়া, তার হৃদয়টা দিয়া এবং সর্বশেষ তার লজ্জাস্থানের মাধ্যমে চরিত্র ধ্বংস করে ফেলে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا من বান্দার জিনার একটু অংশ যে জিনা হয়েছে, সেই জিনার কথাগুলি এই বদ আমলের মধ্যে আল্লাহ পাক উঠায়া দেন, অংশে অংশে উঠান, জাররা জাররা পরিমাণগুলো উঠায়া পেলেন। ফাল্লাইনানি জিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনার যে অংশ সেটা আল্লাহ পাক উঠায়া দেন তার দেখার মাধ্যমে। চোখের পাওয়ার যিনি দিয়েছেন তিনি কে? একই পাওয়ার দিয়ে ভালো জিনিস দেখা যায়, একই পাওয়ার দিয়ে আবার খারাপ জিনিসটা দেখা যায়। এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ পাক বললেন যে বান্দার এই দুই চোখের যেই গুনার অংশটুকুন চরিত্র যে হরণ করে নিয়ে যাচ্ছে, চরিত্রকে যে ভেঙ্গে ফেলছে, চরিত্রটাকে যে ধ্বংস করে ফেলছে, তার এই নজরের মাধ্যমে এতটুকুন তার বদ আমলের মধ্যে আল্লাহ পাক লিখে দেন। ওয়াল উজুনানি জিনাহুমা আল ইস্তিমাহ, দুই কান দিয়েও জিনার দিকে মানুষ যায়। যখন যে এই কান দিয়ে যখন অশ্লীল কথা শুনে, যখন মেয়েদের কথা শুনে, মহিলাদের কথা যখন কান দিয়ে প্রবেশ করে ফেলে, যখন সে পর নারীদের কথাগুলি কান দিয়ে যখন শুনতে থাকে, তখন তার সেই জেনা এবং চরিত্রটাকে হরণ করে নিয়ে যায়। ওয়াল্লিসানু জিনাহুমা আল কালাম, আর এই জিহ্বার জিনা হয় তার কালাম, তার কথা বলার মাধ্যমে। ওয়ালিয়াদু জিনাহা আল বাতশু, আর তার হাতের জিনা হয় তার হাত দিয়ে ধরার মাধ্যমে। ওয়াররিজলু জিনাহা আল খতাল খুতাব, পায়ের জিনা হয়ে যায় পা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, এবং কলবের এই অঙ্গেরও জিনা হয়ে যায় যদি এই কলব দিয়া চিন্তা ভাবনা করে, কুচিন্তা করে। ওয়ায়ুসাদ্দিকু জালিকাল ফারজু আও ইউকাযযিবুহু, তবে সর্বশেষ তার লজ্জাস্থান এই জিনাটাকে সত্যবাদী করে বা মিথ্যাবাদী করে ফেলে। চূড়ান্ত লজ্জাস্থানকে যদি হেফাজত না করতে পারে, তাইলে তার চরিত্র সেদিনেই শেষ হয়ে গেল, শেষ সেদিন। আল্লাহ নবী যুবকদেরকে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোর যদি সমর্থ হয়ে থাকে তাইলে তাড়াতাড়ি বিয়ে করে নে। ফাইন্নাহু আগাদ্দুন লিল বাসারি ওয়া আহসানুন লিল ফারজি, এই বিবাহটুকুন তোমার দৃষ্টি শক্তির জন্য শক্তি পাবে, দৃষ্টি শক্তি পুত পবিত্র থাকবে, এমনকি তোমার লজ্জাস্থানও হেফাজত করতে পারবে। وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ, যুবক যদি তোমার সামর্থ্য না থাকে কিন্তু তোমার চরিত্রকে বিলিয়ে দেওয়া যাবে না, তোমার এই চরিত্রকে কখনোই ধ্বংস করে দিতে পারবে না,
তুমি রোজা রাখো, দেখবা তোমার চরিত্র ঠিক থাকবে। চরিত্রটাই হচ্ছে ঈমান। বলেন চরিত্র কি? ঈমান। ইউসুফ নবীর চরিত্রটা ছিল তার নবুয়ত। সেই জায়গায় কঠিন মুহূর্তে যদি তিনি চরিত্রটাকে ধ্বংস করে ফেলতো, তাইলে ওই দিন ওই সময় রব্বুল আলামিন নবুয়তের খাজিরা থেকে তার নাম কেটে দিতে। আল্লাহ পাক কত কিছু দিয়ে আমাদেরকে সংশোধন করার জন্য আমাদেরকে বলছে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। পড়ো ইউসুফ নবীর জীবনী পড়ো, কোরআন থেকে পড়ো, তাহলে দেখো কি উদাহরণ তিনি পৃথিবীতে রেখে গেছে। আল্লাহ নবী বললেন তুমি দোয়া করো। কি করো? আমাদেরকে দোয়া করতে বলছে আল্লাহর কাছে। কারণ আমরা তো শয়তান থেকে আলাদা না, শয়তান আমাদের মধ্যে আছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে তাকওয়া চাই, তোমার কাছে আমার চরিত্রকে সংশোধন পবিত্র করতে চাই, আল্লাহ তোমার কাছে অভাব মুক্ত হতে চাই। আল্লাহর কাছে আমার আপনার চরিত্রকে ঠিক রাখবার জন্য কার কাছে বলতে হবে? শয়তান বড় না আল্লাহ বড়? বড় কে? কথা কয় না আপনারা কি? আমার কথায় বুঝলাম না কিছু। এতগুলি মানুষ একটু কথাবার্তা কইলে সমস্যা রাখি। আপনাকে আমার কি মানে কোনো দুশ্মন নাই? দুশ্মন আসেননি কই এখানে আমার? তাই কথা কই। তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তুমি আমার চরিত্রকে পবিত্র বানাও। কিন্তু আমরা তো বলি না, বলা দরকার। বলতে বলতে আল্লাহ পাক আপনাকে এমন লাইন শিখাইয়া দিবে, যেই লাইন শিখাইয়া দিলে জীবনে আর চরিত্রকে হরণ করতে পারবে না শয়তান। আমরা তো প্রতিদিন আল্লাহর কাছে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন বলি, আসলে যে কি বলি আমরা জানি না। তো কি কইলেন আমরা? তা আপনারা আল্লাহ কি দিবেন বুঝেন না? আপনি তো আল্লাহর কাছে জ্ঞান দিয়ে কইতে হবে যে আমি এটা চাই। সেখানে আপনি বলেছেন আপনার পথে আপনার মতে যে সকল মানুষ এই রাস্তায় গিয়ে যারা নিয়ামত পেয়েছে ওই রাস্তায় আমাকে চালাও। যেই পথে মানুষ ধ্বংস হয়ে গেছে, যেই পথে গিয়া মানুষ চরিত্রহীন হয়ে পড়েছে, সেই পথে আমাকে চালায়েন না। এ কথা আমরা বলি না? ইমাম সাহেব যখন বলে পিছন থেকে সবাই কয় আমিন। কি কয়? আমিন অর্থ কি? ও মিয়ারা কথা কয় না, আমিন অর্থ কি? কবুল। এ আমিন বলতে ওই যে জমি মাপে আমিন না, আমিনতি করে না, আমিন আনে আমিন আনো, এ আমিনটা আমিন না। আমিন হইল আল্লাহ তুমি ইমাম সাহেব যে কথাটা কইছে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বলতে হবে আমার চরিত্রকে পবিত্র বানায় দাও। আজ থেকে বলা শুরু করবে। আমি একটু আগে বলেছিলাম জীবনে যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই। আজ থেকে বলবো আমার চরিত্রকে পবিত্র বানাও। নামাজ, রোজা, হজ, যাকাত, নিজের সব ইবাদত এক পাল্লায়, আরেক পাল্লায় দেয়া হবে চরিত্রকে। চরিত্রের ওজন যদি না থাকে সব শেষ। কারণ
চরিত্রের উপরে আপনার ইবাদত নির্ভর হবে। একজন গাঁজাখোর, আপনি জানেন যে এই ইমাম এই লোকে গাঁজা খায়, গাঁজা খায় না লোকে রেখে ইমাম বানাইবেন? কারণ কি? কারণ সে আপনার ইবাদতের উপযুক্ত নয়। ইবাদত যে আমাদের করাবে উপযুক্ত না তিনি। পাল্লায় ওজন দেওয়া হবে ঈমান, ইবাদতগুলিও ওজন দেওয়া হবে, চরিত্রকেও রাখা হবে। চরিত্রের মধ্যে বেতাল অসুস্থ রোগী, এই রোগীর ইবাদত হবে রোগাক্রান্ত। এজন্য প্রতিদিন আল্লাহর কাছে, শয়তান ধোঁকা দিতে পারে, শয়তান প্ররোচনা পালাতে পারে, শয়তান আমাদেরকে বিপদে পালাতে পারে, কিন্তু প্রতিদিন আমার জন্য সুযোগ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ, শয়তান আমাকে এই ধোঁকায় পালাইয়াছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার চরিত্রটাকে তুমি পুত পবিত্র করে দাও। আল্লাহ নির্দেশ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন, তোমার এই দোয়ার পরে তোমার একটা কাজ আছে, সেটা হলো তোমার এই চক্ষুটাকে তুমি অবনত রাখবা। চোখ এমন এক মেশিন তোমাকে আমি ফিট করে দিয়েছি, এই মেশিন দিয়াই শুরু হয়ে যাবে চরিত্রকে ধ্বংস করার জন্য। খবরদার চক্ষুটাকে কন্ট্রোলে রাখবা। হযরত আলীকে, নবীজির জামাতা আলীকে বলেছিলেন, আলী, একবার যদি কোনো বেগানা মহিলার দিকে একবার যদি চোখ পড়ে যায়, দ্বিতীয়বার আর চোখ তুলে তুমি দেখতে পারবা না। প্রথম যেই তাকানো, এটা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে, তবে দ্বিতীয়বার কিন্তু আর না। আমার দিকে ফিরেন, আপনারা আমার দিকে ফিরেন। আমি কি ডরাই নাই? আপনারা যে আমার দিকে চান না, আমি তো বুঝি না কিছু না। আমি আপনাকে ডরাই? আপনার আমার দিকে ফিরেন, কথা আমার লোক কথা কন। চোখের কানেকশন লাগে, চোখের কানেকশন লাগে না? চোখের কানেকশন, কানের কানেকশন। আপনি যদি কানে না শুনেন, আমি কইলে লাভ আছে? এখন আমি কই, আপনি দেখেন না, আমার কি লাভ কোন বা আপনার কি লাভ? এই জন্য কান, নাক, মুখ আমার দিকে চান, চাইলে অসুবিধা নেই। কোরআন শরীফ পড়তে আছে, আজে বাজে জিনিস কইতেছি নাকি? হ্যাঁ ভাইরা আমার, তাহলে চোখ এমন এক যন্ত্র, এই যন্ত্রটাকে আল্লাহ পাক বললেন, আমার কাছে দোয়ার পরে তুমি চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আল্লাহ নবী শিখাইয়া দিয়েছেন, আলীরে, একবার যদি তুমি তাকায়া ফেলো, এটা ক্ষমা পাইবা, তবে দ্বিতীয়বার কিন্তু আর না। যদি দ্বিতীয়বার হয়, তাহলে এই বুঝলা যে শয়তান তোমারে উস্কাইয়া দিল, একটু ঠালা মারলো আর কি, উঠো। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আর তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবা। কারণ এই চক্ষু, এই কর্ণ, এই কলব সব লজ্জাস্থানের সাথে কানেকশন, মারাত্মক। চোখে দেখলেন না, কানেও শুনলেন না, মুখও বললেন না, মনে মনে কল্পনা করেছেন, সেটা লজ্জাস্থানের সাথে সম্পর্কিত হয়ে যায়। খুব মারাত্মক জিনিস লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। আল্লাহ কি বলছেন? যালিকা আযকা লাহুম, এই দুটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদেরকে আমি সারা পৃথিবীর মধ্যে পুত পবিত্র বানাইয়া দিলাম। পবিত্র তোমরা পবিত্র। ঘোষণা কে দিছেন? ঘোষণা আল্লাহ দিছেন। দুইটা কাজ করলে পবিত্র হওয়া যাবে, আর না হয় পবিত্র হবার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, মহিলাদেরকে বলছে, ওয়া কুল্লিল মুমিনিনা
মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। একজন পুরুষের দিকে যদি কোনো মহিলা এমনি তাকায়, ওই পুরুষ শেষ। মহিলাদের কি জন্য তাকাইছে এটা কিন্তু আপনার মহিলা কিন্তু ধরেন আপনার দিকে তাকায় না, আপনার দিকে খেয়াল করে তাকায় না, তাকাইছে হয়তো এমনি, কিন্তু শয়তান আয়সা কয় যে দেখ তোর দিকে তাকাইছে, তখন বিপদ নিও, বিপদ। এই জন্য আল্লাহ বলছে এই মহিলা সাবধান, পুরুষের দিকে তাকাইতে পারবে না। আবার পুরুষেরও কইছে তাকাইস না, কারণ হেও কিন্তু আবার তোর দিকে তাকাইতে পারে। এই তাকানো তাকানো একদিন তোমাকে চরিত্র শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, শেষ করে দিবে। তোমার সব সব তছনছ হয়ে যাবে। তোমার এই সংসার, তোমার এই পরিবার, তোমার এই সম্পত্তি, তোমার এই দুনিয়াদারি সব শেষ। এক মহিলার কারণে সব কি হবে, কথা কেন, সব ধ্বংস হয়ে যাবে। খুব মারাত্মক জিনিস। এই জন্য মহিলাদেরকে সাবধান করে দিল। মহিলারা রে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমাদের চক্ষু দিয়া কোনো মুমিন পুরুষের দিকে তুমি তাকায়ও না। ভাইরা আমার, আমরা 15-20 বছর আগে খুব ভালোই ছিলাম, এরপরে আস্তে আস্তে এগুলাকে জায়েজ করলাম। কি সেটা জানেন? মহিলাদেরকে ঘর থেকে বের করলাম, মহিলাদেরকে অনুমতি দেয়া হলো। যদি কাউকে কিছু অনুমতি দেয়, আরো 10 গুণ অনুমতি সে পায়, নিজের থেকে নিয়ে নেয়। মহিলাগুলো আগে আমাদের মা বোন যারা ছিলেন, ওরা যদি বেড়াইতে যাইতো, রিক্সার মধ্যে দেখতাম এই কাপড় পেঁচায়া, আর আমরা ছোট্ট নিচে শিখো ধরে বসে থাকতাম। আবার এর আগে নাকি মহিলারা রাত্রে নাকি চলাফেরা করত, তাও ছাতা নিয়ে। কি নিয়ে? ছাতা নিয়ে, দিনে বের হইত না। এরপরে এদেশও আবার শুরু হয়ে গেল নামাজ, দিনের বেলা নামলো রিক্সার, আপনার কাপড়ও গেল। এবার সামনে যে উপরে দেয়, এটা নাম কি? না না, ওই যে রিক্সার একটা ইয়ে থাকে না, কাপড় থাকে না, এটা কি কয়? বুটনি কয়। এই বুট, এই রিক্সার সালমাল এগুলিও গেল, পরে গেল আর কি। এবার উদাম বাদাম হয়ে গেল। এইবার তারা বাজারে আসা শুরু করলো, মাছ কেনা শুরু করলো, গোস্ত কিনা শুরু হইলো, বাজার করা শুরু হইল। এরপরে আসলো বোরকা। আরে কি বোরকা? কয় যে ছাতা তো নাই, ছাতা লইয়া যদি কোনো মহিলা যদি বাজার হয়, এরে ছাতা দিয়ে বাইরেই বাইর করে দিব যে তুই এরকম আজলের কোনো আজল যুগের মানুষ আসতে না, ছাতা লইয়া মানে আয়ন। এরপর আল্লাহকে দিল মুখোশ। মুখোশ দিয়ে গেলে কোনো সমস্যা নাই, কি নাই, কোনো সমস্যা নাই, চেহারা তো দেখা যায় না। কি দেখা যায় না? আর আল্লাহ কি করে দেখেন সরাসরি সূরা নূরের 31 নম্বর আয়াতে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এই মহিলা, তুমি কোন অন্য কোন পুরুষের দিকে চোখ দিয়ে তাকায়ও না। এখন মুখোশ আটকাইলে কি চোখ দিয়ে দেখা যায় না? যত শুরুতেই করেন, আসলে শুরুতগুলি টিকবো না। চরিত্র, আমি বলেছি চরিত্র হলো আয়নার মতো, আয়নাটুকু ভেঙে গেলে এটা আর কখনো জোড়া নেবে না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, যার চরিত্রকে পবিত্র করতে পারে জীবনে, তার কিছু লাগে না। আল্লাহ পাক তাকে অন্য যত গুনাহ আছে সব গুনাহগুলি চরিত্র ঠিক রাখার জন্য ক্ষমা করার ওয়াদা করেছেন কে? সূরা আহজাবের 35 নম্বর আয়াতে এটা লেখা আছে। আমি আয়াতটা বললাম না, অনেক সময় লাগবে। সূরা আনফালের প্রথম দ্বীপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন। এরপরে বললেন,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিনরা তার লজ্জাস্থানকে হেফাজতে রাখতে পেরেছে, যার চরিত্রকে সে পুত পবিত্র করতে পেরেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম, সূরা আনফাল নাজিল করেই সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি জানায়া দিলাম, এই মুমিন, যে মুমিন তার চরিত্রকে পবিত্র বানায়াছে, সে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সফল হয়েছে। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না। স্যার আপনি বসবেন, চেয়ার তো নিয়ে গেছেন, এটা তো বসা তো কেমন। আচ্ছা যাই হোক, এখানে বলে না যে জেনা করো না, বলছে জেনার কাছে। তাইলে একটু খেয়াল করেন, আমার দিকে একটু ফিরেন, আপনারা একটু খেয়াল করেন। আপনার এই আয়াতে কারিমা বলা হয়েছে জিনার নিকটবর্তী হওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। এতক্ষণ বলেছে তোমার চক্ষুকে কন্ট্রোল করো, তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো, সব কন্ট্রোল করো, আর এখন বলে যে খবরদার, সব নিয়ন্ত্রণ থাকার পরেও এর কাছাকাছি তোমাকে যেতে আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছি, নিষিদ্ধ। কিন্তু আল্লাহর হাবিব বললেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার লজ্জা শরম নাই সে জীবনে যা কিছু পারে সব করে, যা ইচ্ছা সে সব করে ফেলে, এটা আল্লাহ নবী বললেন। তাইলে আপনার চক্ষু আর আপনার লজ্জাস্থান কন্ট্রোল করার পরেও যদি লজ্জা শরম আপনি না রাখতে পারেন, রাস্তার পাশে মানুষ যায়, এখানে বৈশা বৈশা প্রস্তাব একটা করে দেয়, প্রস্তাব করে দিচ্ছে, পুরুষ দেয় না, ওজোর হইলে হয়তো মানে মানা যায় যে বুড়া মানুষ যেতে যাইতে পারে না, কোথাও প্রস্তাব করে দিচ্ছে। যুবক সে আপনার রাস্তার পাশে এক জায়গায়, আপনার জায়গায় ও জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রস্তাব করে ফেলে। তোমার এই লজ্জা নাই, তোমার তো শরম থাকা উচিত। তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন, তোমার চরিত্রটুকুন হেফাজত করতে হবে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যে ব্যক্তি মুমিনদের মাঝে ফাহিশা কাজ ছড়াইতে ভালোবাসে, মানে হলো আপনার দেখা দেখি আরেকটা যুবক ওই রকম লজ্জা শরম হারায়া ফেলবে, আপনার দেখা দেখি আরেকজন ধ্বংস হয়ে যাবে। যুবকরা ইদানিং আপনার শর্ট প্যান্ট পরে হাঁটে, আপনারা দেখছেন কিনা? শর্ট প্যান্ট পরে হোক না হাঁটুর উপর হোক নিচে হোক, একটু শর্ট করিয়া তারা পরিয়ার পরে হাঁটে। কথা কি বুঝছেন? তো এই যে আপনি দেখায়া দিলেন, আরেকজন দেখলেন যে এটাই মনে হয় মডার্ন যুগের আধুনিকের ছোঁয়া, আমি যদি এমনি নামি তাহলে ভালো হবে। আল্লাহ পাক নিষেধ করুন, খবরদার তুমি যদি এরকম অশ্লীলতা ছড়ায়া দাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় শাস্তি দেব, আখিরাতে শাস্তি দেব। কথা কি বুঝছেন ভাইরা আমার? আমরা কিন্তু খুব কঠিন এক যুগে, কঠিন এক জমানায় আমরা আছি। আপনারা কি টের পান? কঠিন যুগ কিনা এটা, ইমান টিকানোর কঠিন যুগ। রসুল এত আগে বলে গিয়েছিলেন, আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেরকম কঠিন, এর চাইতে বড় কঠিন হবে ইমানকে বাঁচিয়ে রাখা। কেউ কি এই
হাতের তালুতে আগুনের কয়লা রাখতে পারে? বলছে যদি কেউ রাখতে চায় তাহলে যেরকম কষ্ট হবে এর চাইতে আরো বড় কষ্ট হচ্ছে ঈমানকে টিকিয়ে রাখা। হয়তো আজ আমার কথাগুলো অনেকে আপনারা শুনেছেন, আরো জানবে, নেটের জগতে অনেকে জানবে। আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেট, অনলাইনের মাধ্যমে আজ আমার এ দেশের যুবকদেরকে কেউ না কেউ অশ্লীলতার মাধ্যমে, পর্নোগ্রাফির মাধ্যমে, অশ্লীল ছবির মাধ্যমে আজ মুসলিম সমাজের যুবকদের চরিত্রকে নষ্ট করে ফেলছে। ঠিক কিনা বলেন? ধ্বংস করে ফেলছে। ভাইরা, মুসলমানদের বড় সম্পদ কিন্তু চরিত্র ছিল। ইউসুফ নবীর কথা আমি আবারও বলি, ইউসুফ নবী 60টি ঘর, 60টি রুম অতিক্রম করে সর্বশেষ রুমের মধ্যে, তাও তালাবদ্ধ, জুলাইখা বলেছে কেউ জানবে না, কেউ জানবে না তুমি আর আমি এই রুমের মধ্যে। কিন্তু তিনি জানতেন, ইউসুফ নবী জানতেন, গোপনে প্রকাশ্যে এক খালেক আমার জন্য অপেক্ষা করছেন। তিনি কে? তিনি আমার জন্য অপেক্ষা করছেন। আমি তার সাথে মোলাকাত হব, আমি তার সাথে সাক্ষাৎ হব। কিন্তু আমি এরকম আয়না ভাঙ্গা আয়না নিয়ে, ভাঙ্গা চরিত্র নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাক আমার দিকে তাকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। তবে যারা বৃদ্ধ, বিবাহিত বৃদ্ধ, জিনাখোর, যারা জিনা করেছে, চরিত্রকে ধ্বংস করে ফেলেছে, আল্লাহ কিয়ামতের দিন এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে দেখবেন না। বরং এই চরিত্রকে ধ্বংস করবার জন্য সেই ব্যক্তির দুর্গন্ধে সে হাসরের ময়দানের মানুষগুলো সব অস্থির হয়ে যাবে। এত দুর্গন্ধ কোত্থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যদি আপনার আর আমার চরিত্রকে প্রকাশ করে দেয়, তাহলে এইসব বুজুর্গি সেদিন আর কোনো কাজে লাগবে না। লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতের থেকে এমন কিছু উম্মত কিয়ামতের দিন, হিসাবের দিন নেক আমল বোঝাই করে আসবে। কি? নেক আমল বোঝাই করে নিয়ে আসবে, কিন্তু তার চরিত্রটুকুন ধ্বংস হবার কারণে, এই যে ধ্বংস হয়েছে, তওবা করে নাই, কিন্তু আল্লাহর দরবারে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যত আমল, নেক আমল নিয়ে এনেছে, চরিত্রের কারণে একটা ধূলিকণাকে আল্লাহ পাক দাম দিবেন, কিন্তু তার নেক আমলের কোনো দাম হবে না। আরে কত কঠিন এক কথা! আপনার নামাজ শুদ্ধ হবে, চরিত্র শুদ্ধ হতে হবে, আপনার রোজা শুদ্ধ হতে হবে, চরিত্র শুদ্ধ হওয়া লাগবে, আপনার হজ শুদ্ধ হবে, তবে চরিত্র। আমি আবারও বলি, নামাজ না পড়লে কাজা পড়া যায়, রোজা ভেঙে গেলে আবার পড়া যায়, হজ না করতে পারলে বদলি হজ করা যায়, কিন্তু চরিত্র আর পর্দা যদি লঙ্ঘন হয়ে যায়, এটাকে আবার বদলায়া কাজা করে এই চরিত্রকে কখনো সংশোধন করা সম্ভব না। প্রিয় ভাই, সব সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবারা, পুরুষ সাহাবারা যখন এই শয়তানের ফাঁদে পড়ে যখন চরিত্রকে ধ্বংস করে ফেলতেন, প্রিয় ভাই, সব পুরুষরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি চরিত্রকে ধ্বংস করে ফেলেছি, এটা জোড়া দেওয়ার কোনো পন্থা আছে কিনা? আমাকে রজম করেন, পাথর দিয়ে আমাকে মেরে ফেলেন।
আল্লাহর হাবিব বলতেন, এরে সাহাবী যাও, বাড়িতে যাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কিন্তু সেই সাহাবারা আল্লাহর দরবারে আবার আসতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিচার করে দেন, আমাকে সংশোধন করে দেন, কারণ আমার এই জীবন, এই ক্ষণিকের জীবন, এই ক্ষণিকের জীবনে ক্ষণিক একটু আনন্দের জন্য আমার চরিত্রকে আমি ধ্বংস করে ফেলেছি। আমি চাই আমার সে কবরের দেশ, হাজার বছরের দেশ, হাসনের ময়দান, হাজার 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 সময়ের দেশ, জান্নাত আমার সীমানা নাই, এমন এক জীবনকে আমি ক্ষণিকের আনন্দের জন্য আমি নষ্ট করতে চাই না। আপনি আমার বিচার করে দেন। আল্লাহর হাবিব বলতেন যে, সাহাবারা পাথর আনো, তাকে নিক্ষেপ করো, আর পাথর এনে রজম করে। এই সকল সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বিচার করে দিয়েছেন। একজন মহিলা সাহাবী এসে বলেছিলেন, আমার দিকে ফিরেন, ওদিকে কি হয়েছে না হয়েছে সময় কম, আমার দিকে একটু ফিরেন। মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রজম করে। বলেন তো, আমি যে অপরাধ করি, আমি কোনোদিন কি কারোর কাছে কইছি, হুজুর আমি অপরাধ করছি, আমাকে শাস্তি দেন? বলছেন? আমরা বলি। তাফসিরে লেখে, এইসব ব্যাখ্যায় লেখে, এরা কেন হইতো জানেন? এরা কেন রাসূলের কাছে আসতো? জাহান্নামের বর্ণনা শোনার কারণে, জাহান্নামের শাস্তি শোনার পরে এদের ভিতরে এমন ঈমানি জজবা তৈরি হতো যে অপরাধ করার পরে তারা দেখতো যে আমাকে ওই শাস্তি দেওয়া হচ্ছে। ঘরের মধ্যে 1 মিনিট থাকতে পারতো না, কারণ আমাকে শাস্তি পেতেই হবে, এরকম বিশ্বাস তাদের ছিল। আজ আমাদের বিশ্বাসে ঘাটতি, ঠিক কিনা বলেন? বিশ্বাসে ঘাটতির কারণে আজ আমাদের বিপদ সব ক্ষেত্রে। আল্লাহ কি বললেন সেটা বিশ্বাস আমরা করি না, রাসূল কি বলেছেন তা আমরা বিশ্বাস করি না, করতে চাই না। ভাইরা আমার, আপনাকে একদিন এ কথার জবাব দিতে হবে কিনা বলেন? দুশ্চরিত্রবান এই সমাজের যুবকরা, মানুষগুলি পার পেয়ে যাচ্ছে। আপনার জিনা করা যত সহজ, বিয়া করা অত সহজ না আমগো সমাজে, জানেন তো? এটা বিয়া করতে পারবেন না, কিন্তু আমরা আকাম কুকাম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সমাজের উপর আল্লাহর গজব নাজিল হবে, কারণ এই সমাজের কার ভয় নাই? কথা কয় না, কার ভয় নাই? ভাই না, আল্লাহর ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে রজম করে ফেললেন, মেরে ফেললেন। এরপরে জানাজা যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী নিজেই ইমামতি করলেন। সুবহানাল্লাহ পড়েন। فقال له عمر بن الخطاب تصلي عليك يا رسول الله وقد زنى। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা জিনা করেছে, এটা সবাই জানে, আর আপনি এই মহিলার জানাজার নামাজের ইমামতি করলেন, ঘটনাটা কি ব্যাপার? আপনি পড়লেন কেন? আপনি তো পড়ার কথা না, অন্য কারো দিয়ে পড়াইতেন। রাসূল জবাব দিলেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম। ওমর রে, তুমি এই মহিলার ব্যাপারে এখনো তোমার টের হয় নাই। এই মহিলা যে তওবা করেছে, এই মহিলা যে অনুতপ্ত হয়েছে, এই মহিলা নিজের থেকে আয়েশা সে শাস্তি কামনা করছে, কেউ কিন্তু তাকে ধৈর্য আনে নাই। সে নিজে আয়েশা আমার কাছে ধরা দিয়েছে, ধরা দেওয়ার পরে আবার বলেছে আমার শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক এই মহিলার ঈমানকে এমনভাবে কবুল করলেন, মদিনাবাসীদের 70 জন মদিনাবাসীর ইমানদারদের মাঝে যদি তার ঈমানকে যদি ঢেলে দেওয়া হয়,
সবচাইতে ঈমানের ওজন এই মহিলার সবচাইতে বেশি হয়ে যাবে। কি মনে করেন আপনি? আপনার মনের খবর, ঈমানের খবর আল্লাহ পাক ভালো করে জানেন, ভালো করেই জানেন। আল্লাহর প্রতি আপনি কতটুকু সেটা আল্লাহ পাক ভালো করে জানেন। সিটারি বাটপারি এগুলি সব জানে আল্লাহ পাক। আপনার চলচাতুরি সবই জানে। আপনার কথার আড়ালে যে কি আছে এটা আল্লাহ ভালো করে জানে। প্রিয় ভাইয়েরা আমার, চরিত্রকে পবিত্র করলে সেই জান্নাতের মধ্যে যে নিয়ামতটা পাবে, এই কথা বলে আমি আবার সেদিকে চলে যাব। আল্লাহওয়ালা মানুষরা কেন জান্নাতের প্রতি এত লোভী হন? দুনিয়ার সব ছেড়ে দেন কেন? দুনিয়ার বেগানা মহিলাদের দিকে কেন তারা তাকান না? কেন তাদেরকে ছেড়ে দিলেন? কেন অনেক সুখ ত্যাগ করেন? কেন এত শান্তি ত্যাগ করেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত হল লোভনীয় জিনিস। আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে মুমিনদের জন্য, চরিত্রবান লোকদের জন্য হুরের ব্যবস্থা আছে। হুর এরা মহিলা, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো পুরুষ, কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ পড়েন। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, মনে হয় যেন ইয়াকুত আর মারজান পাথরের মতো এত সুন্দর চমৎকার ঝলমলে দেখায়। তার বক্ষের মধ্যে স্বামীর নামকে লিপিবদ্ধ লেখা আছে। সুবহানাল্লাহ পড়ে। হুর কি তৈরি করা আছে না তৈরি করব? সবাই কথা কেন, হুর কি তৈরি করা আছে না তৈরি করব? আল্লাহ পাক সেই হুরদের বক্ষের মধ্যে, কপালের মধ্যে স্বামীর নাম হুরদের কপাল আর বক্ষের মধ্যে লিখে দিয়েছেন কে? তার চেহারার দিক তাকালে আয়না লাগবে না, স্বামীর আয়না লাগবে না, স্ত্রীর আয়না লাগবে না। ওই স্বামী তার স্ত্রী হুরের দিকে তাকালে স্বামীর চেহারা দেখা যাবে, আর ওই স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় স্ত্রীর কোনো আয়না লাগবে না, স্ত্রীকে দেখা যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ফিহিন্না কাসিরাতুত তারফি, এদের দৃষ্টি শক্তি শুধুমাত্র তার স্বামীর জন্যই থাকবে, অন্য কোনো পুরুষের দিকে এই হুর গেলমানরা তাকাবেন না। আল্লাহর হাবিব বললেন, এই হুরদের দেহের রং হবে সাদা, সবুজ, হলুদ রঙের সংমিশ্রণে তৈরি। পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের রঙে তৈরি করা, আর হাঁটু থেকে বক্ষ পর্যন্ত মেশকো দ্বারা তৈরি, আর বক্ষ থেকে ঘাট পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, ঘাট থেকে মাথা পর্যন্ত এই হুরদের কাফুরের দ্বারা তৈরি করেছেন কে? আল্লাহর হাবিব বললেন, একবার যদি একটা হুর যদি দুনিয়ার দিকে যদি এইভাবে উঁকি দিয়ে তাকায়, তাহলে সূর্যের আলো ওই দিনের জন্য নিভে যাবে। আপনাদের ঘুমিয়ে আপনারা কি ঘুমান নাকি? কার কথা কই? আল্লাহর কথা নেই কই তো? কোন কি কার কথা কইছে একটু আগে? মিয়া হুরের কথা কইছে, হুরের হুর গেলমানদের কথা কইতে আছে আর কি। এখন তো ভালো লাগে না। আপনারা বেহেশত গেলে হুর পাবেন, স্ত্রী পাবেন, এটা আনন্দের বিষয় না?
আর এরা সব বেদার হয়ে বের হয়েছে, আমার মাথায় ধরে না বেদার হইল কি লিগা। এই আপনার স্ত্রীরা যদি দুনিয়া তাকায় তো এই পুরা সূর্য অন্ধকার হয়ে যেত, আর একটু থুতু মেলাইলে পুরা পৃথিবী আপনার সুগন্ধি ভরে যেত। সুবহানাল্লাহ। জিব্রাইলকে পাঠাইছিল, যাও তো জান্নাতুল আদম দেখে আসো। কথা কি বুঝছেন? তখন জিব্রাইল সাল্লাম সেখানে গিয়া এক হুর দেখা নিজে বেহুশ হয়ে অস্থির হয়ে পড়ে গেলেন। আর সে হুর বলছেন, হে আমিনুল্লাহ, জিব্রাইল তুমি বেহুশ হয়ে পড়েছ, অথচ আমি তো সে ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি। সে ব্যক্তি যদি আমাকে আসে বেহুশ হবে না, আমাকে পেলে আনন্দ পাবে। সুবহানাল্লাহ পড়ে। কে সে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার চরিত্র পুত পবিত্র করে এসেছে, আমি সেই পুরুষের জন্য জান্নাতের মধ্যে অপেক্ষায় আছি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, সবশেষ আমি যে কথাটা বলতে চাই, ইউসুফ নবী 60টি রুম অতিক্রম করে সর্বশেষ তালাবদ্ধ রুমের মধ্যে আটকানো একজন মহিলা, আর ইউসুফ নবী ছাড়া দুনিয়ার কেউই নাই। আছে? ভাইরা আমার, এই যে কোরআনের হাদিসগুলি বললাম, কোরআন এবং হাদিস থেকে যেই হুকুমের কথাগুলি বললাম, এই হুকুমগুলি ইউসুফ নবীর জন্য। সে কি জান্নাতে যাবে না? তার জন্য কি হুকুম নাই? হুকুম লঙ্ঘন সে করতে পারবে না। খবরদার, এক চুল পরিমাণ তোমার চরিত্রের মধ্যে দাগ লাগাতে পারবে না। তোমাকে আমি কুফ থেকে উঠায় এনেছি, তোমাকে আমি সেখান থেকে বণিকের মাধ্যমে মিশরের দেশে এনেছি। মিশরের দেশ থেকে তোমাকে আমি গোলাম না বানায়া রাজ দরবার এনে তোমাকে রাজপুত্র হিসেবে সম্মান দিয়েছি। খবরদার, জুলেখা তোমাকে যতই প্রস্তাব দেয়, তুমি সেই লালসায় পড়তে পারবে না। ইউসুফ নবী বললেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ নবী বললেন, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। তালা আটকানো, চাবি কি তার কাছে? তালা তো বাহির থেকে আটকানো, সিটখানি আটকানো, বাহির থেকে তালা আটকানো। আল্লাহকে বলছে, আল্লাহ রব্বি আহসানা মাসওয়ায়া। একটু আমাদের খেয়াল, আমি শেষ করে দিচ্ছি, কেউ থামানোর দরকার না, ওরা করুক এরকম। শোনেন ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ আপনি আমার রব, আপনি কি আমার? আপনার কাছে আমি উত্তম আশ্রয় চাই, উত্তম আশ্রয় আমি তোমার কাছে চাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালিমরা কখনো সফল হয় না, এটা আমি বিশ্বাস করি। জুলেখা আমার চরিত্রকে হরণ করতে এসেছে, ধ্বংস করতে এসেছে, আমি বিশ্বাস করি জুলেখা আমার চরিত্রকে ধ্বংস করতে পারবে না তোমার সাহায্যের কাছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, জুলেখা যতই চেষ্টা করেছে, ইউসুফ আলাইহিস সালামের যেই মুকুট ছিল, মুকুটটা পর্যন্ত এভাবে ফালাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চুলগুলো এলোমেলো হয়ে গেল। দুশ্চিন্তা বলতে আল্লাহর প্রতি সাহায্য একেবারে 100% পাবেন। কিন্তু এদিকে জুলেখা তার কাপড় বস্ত্র বিবস্ত্র হয়েছিলেন, এবলো থেবলো হয়েছিলেন।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দাকে কে সাহায্য করেছেন? আর জোরে বলুন, কে সাহায্য করেছেন? তাহলে ওই বান্দার মতো বান্দা যদি আমার চরিত্রকে করতে পারি, আপনাকে দুনিয়ার কোনো কিছু আপনাকে দুর্বল করতে পারবে না, আপনাকে জালিমরা কখনো মজলুম করতে পারবে না, আপনাকে কিছুই করতে পারবে না। সফলতা একমাত্র কার হাতে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে কথা বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি। খেয়াল করেন, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। জুলাইখা সে চরিত্র নিজেও ধ্বংস করতে চেয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে যদি আমি সাহায্য না করতাম তাইলে ইউসুফ আলাইহিস সালাম কখনোই সেই বিপদ থেকে কখনোই সে পার পেত না। সাহায্য করেছেন কে? সাহায্য করেছেন আল্লাহ। কিভাবে জানেন? আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি বুরহান, একটি অলৌকিক জিনিস আমি তাকে দেখাইয়াছিলাম ওই অন্ধকার রুমের মধ্যে, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম এই চরিত্রকে ধ্বংস করতে পারে নাই। সাহায্য করেছেন কে? আমি আপনাদেরকে বলেছি, আমার চরিত্রকে, আপনার চরিত্রকে ঠিক করতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বললেন, তাফসীরের মধ্যে লিখলেন যে ওই ঘরের মধ্যে যখন জুলেখা চরিত্র ধ্বংস করতে চেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সেই রুমের মধ্যে বসা আছে। সুবহানাল্লাহ। বাবা সেখানে বসা, বাবার সামনে ছেলে কোনো অন্যায় করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমি সর্বশেষ এ কথা বলতে চাই, আপনাকে যদি আপনি নিজেকে হেফাজত করতে চান, ইউসুফ আলাইহিস সালামের জীবনী ছাড়া আর কোনো জীবনী পড়া যাবে না। ইউসুফ নবীর জীবনী পড়তে হবে আগে। ইউসুফ নবীর জীবনীকে যদি আপনি ধারণ করতে পারেন, মুখ দিয়ে পড়ে, কান দিয়ে শুনে, আর চোখ দিয়ে দেখে দেখে যদি আপনি পড়েন, আল্লাহ পাক ইউসুফ নবীকে যেভাবে সাহায্য করেছেন আপনাকে আমাকে সাহায্য করবেন কে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার চরিত্রকে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো বানাও। কারণ চরিত্র ছাড়া কবরে পার পাওয়া যাবে না, হাসরে পার পাওয়া যাবে না, পুলসিরাতে নয়, কোথাও না। অতএব আজকের এই আলোচনার মূল থিম হচ্ছে আল্লাহর ভয়। বলেন, কার ভয়? আগামীকাল থেকে আপনাদেরকে 24 নম্বর আয়াত থেকে, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত থেকে আবারও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিভাবে কি সাহায্য করেছেন সেটুকুন আমরা জানব। সকলে বলে ইনশাআল্লাহ। আগামীকাল কি বার? জুমাবার। আগামীকালকে তাফসির হবে না, আমরা শনিবারে করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আপনারা, আমি কিন্তু আজকে প্রথমে বলেছিলাম কি আসলে তাফসির কি করবো নাকি বাদ দিয়ে দেব, কথা কি বুঝছেন? এখন আপনারা যদি এই তাফসিরুল কোরআন মাহফিলকে যদি মূল্য না দেন, আপনারা যদি গুরুত্ব না দেন, তাইলে আমরা কেন, আমি এখানে বসে বসে কেন কষ্ট করবো? এটা আমি একটু জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করলে কয়েকদের দরকার নাই। আপনারা কি করেন? 1 জন 2 জন 3 জন লোক লইয়া এই 3টা ঘন্টা কথা কন যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টা। আপনি একটু কথা কন, 2 জনে মিললে এক জায়গায় বসে কত কথা বলতে পারবেন?
মানুষ যদি আজকে হয়তো অন্য কোনো কারণে, অনুষ্ঠানের কারণে আপনারা এসেছেন, আমি বুঝি, কিন্তু এই লোক ভরা যদি আমাদের এলাকায় অনেক মানুষ আছে না, ওনারা যদি আসতেন, বসতেন, তাইলে আপনাদের আমাদের সকলেরই উপকার হতো কি না? ন্যাক কাজ হতো, ন্যাক আমল হতো। এর চাইতে আর বড় কি জিনিস আছে? এই আয়োজন মসজিদ কর্তৃপক্ষ আপনাদের জন্য ব্যবস্থা করে, আর আপনারা করেন, আপনারা আসেন না। এত সুন্দরভাবে ব্যবস্থা করে ইবাদত করার জন্য আপনারা আসেন না। তো এই লাভটা কি যারা আয়োজন করে তাগো নাকি? আপনারা আসেন, আপনাদের লাভ নাই? যারা আয়োজন করলেন ওরা তো আল্লাহর কাছে পাবেই, যা পাবেন। যারা শুনবে তারাও কি পাবে না? পাবে। এই রোজার মাসে এত কাজ কিসের? এই কাজগুলো আমরা কমাইয়া দিব এবং আমরা নেক আমলের দিকে আর বাকি কয়টা দিন আছে আমরা ঝুঁকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শক্তি চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাত ইউসুফের